বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমার আমার এই পেজে এইটা দ্বিতীয় ভিডিও আপনাদের উদ্দেশ্যে। তো আজকের এই ভিডিওতে আমরা একটা ছোট আমল সম্পর্কে জানবো। হয়তোবা অনেকে এই আমলটা সম্পর্কে জানেন এবং এই আমলটা করেন, তারপরেও আমি সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য, স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা করছি। সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটা আপনারা একটু 3 থেকে 4 মিনিট একটু সময় নিয়ে দেখবেন। আমার এই ভিডিওটা 3 থেকে 4 মিনিটের ভিতরেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা দেখলে অবশ্যই আপনাদের হয়তোবা ফায়দা হবে। তো আজকে আমার যে আমল সম্পর্কে আপনাদের জানাবো সেটা হলো পরিধেয় জামা কিভাবে আমরা পরিধান করব, কিভাবে পরিধান করলে আমাদের সওয়াব হবে। ঠিক আছে, তো আমরা সবাই তো প্রতিদিন প্রতিনিয়তই বিভিন্ন কাপড় চোপড় পরিধান করতেছি। তো আমরা যদি একটু নিয়ম মেনে পরিধান করি তাহলে দেখা গেছে যে আমাদের সওয়াবটা হচ্ছে। আর যদি নিয়ম না জেনে আমি নিয়ম আর উল্টাটা করতেছি তাহলে দেখা গেছে কাপড় তো পরিধান করতেছি কিন্তু আমার সওয়াব হচ্ছে না। কিন্তু যারা নিয়ম মেনে আমরা পরিধান করতেছি তাদের দেখা গেছে যে সওয়াব হয়ে যাচ্ছে। তো আমরা যে কোনো কাজ করার আগে তো অবশ্যই বিসমিল্লাহ বলে শুরু করি। তো আমরা যে কোনো কাপড় চোপড় পরার সময় আমরা অবশ্যই বিসমিল্লাহ বলে শুরু করব। সাপোজ আপনি একটা শার্ট পরতেছেন, শার্ট পরিধান করতেছেন, তো শার্টটা পরিধান করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে পরিধান করে অবশ্যই আপনি ডান পাশ, এটা আমার ডান পাশ, আমরা অবশ্যই আমাদের প্রথমে ডান হাতটা আমরা পরবো বা ডান পাশটা পরবো, তারপরে বাম পাশটা পরবো। এটা আমার বাম পাশ, আমরা তারপরে বাম পাশটা পরবো। ঠিক আছে, সেম আমি শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, পায়জামা, প্যান্ট, জুতা, মোজা, ইভেন কি আমার এই মাস্কটা পরার সময় আমরা অবশ্যই ডান পাশে পরবো। ঠিক আছে, আর সেম খোলার সময় আমাদের অবশ্যই বাম পাশেরটা আগে খুলতে হবে, তারপর ডান পাশেরটা খুলতে হবে। বাম পাশ আগে খোলার সময়, তারপর ডান পাশ পরার সময় ডান পাশ আগে, তারপর বাম পাশ। আমি একটি ডেমো দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমরা তো এখন প্রতিনিয়তই আমাদের মাস্ক পরিধান করতে হয়। তো আমরা এই মাস্কটা পরিধান করার সময় অবশ্যই যদি আমি খেয়াল দিয়ে পরিধান করি তাহলে আমার অবশ্যই সওয়াব হচ্ছে। ওকে, যে কোনো জিনিস পরিধানের সময় যেহেতু আমাদের বিসমিল্লাহ বলতে হবে, তাই আমি বলতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমার এই পাশটা হলো ডান পাশ, এই পাশ হলো বাম পাশ। তো আমি যেহেতু এখন পরিধান করব, আমি অবশ্যই প্রথমে ডান পাশেরটা পরিধান করতেছি, তারপরে আমি বাম পাশেরটা দিতেছি। তো দেখা গেল আমি ডান পাশেরটা আগে দিলাম, বাম পাশেরটা আগে দিলাম। সেম এখন আমি যখন খুলবো তখন অবশ্যই বাম পাশ আগে খুলবো, তারপরে ডান পাশ খুলবো। তো আপনারা সবাই, এটা একদম সহজ, জাস্ট খালি মনে করে স্মরণ করে যে আমাদের আগে ডান পাশ পরিধান করতে হবে, তারপরে বাম পাশেরটা, আর খোলার সময় বাম পাশেরটা, তারপর ডান পাশেরটা। এই জাস্ট স্মরণ করে বা মনে করে রাখলে অবশ্যই আপনারা সোয়াবের ভাগীদার হবেন। আর আপনাদের কাছে সবার কাছে অনুরোধ রইল যে আমার এই পেজে আপনারা অবশ্যই লাইক দিবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন, এবং আপনাদের কাছে আমার আশা ছিল যে আপনারা ছোট ছোট এরকম ভালো আমলের ভিডিও বা ভালো কোনো কাজের ভিডিও, ভালো কথাবার্তা এগুলো পোস্ট দিবেন। তো আপনারা সবাই ভিজিটর্স পোস্টে গিয়ে পোস্ট দিবেন, আমি অবশ্যই শেয়ার করে দেব। তো আপনাদের কাছে আশা রইল আপনারা আমার এই পেজটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন, নিজে নিজে বদলাবেন, অন্যকে বদলানোর জন্য অনুপ্রাণিত করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।